বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন, তার ইচ্ছায় তার আদেশ নিষেধে কোনো শক্তি বাধা সৃষ্টি করতে পারে না। যিনি সর্বশক্তিমান, যিনি তার কাজে একক, তার জাত সত্তায় সিফাতে গুণাবলিতে একক। সুতরাং একমাত্র ইবাদত বন্দেগী তারই করতে হবে। কোনো ইবাদত বন্দেগী আল্লাহ ছাড়া কারো জন্য করা সবচেয়ে বড় অপরাধ। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার সিরাত নিয়ে আমরা আলোচনা করছি। আমরা কয়েকদিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে অল্প অল্প করেই আলোচনা করার সময় সুযোগ পাচ্ছি। রমজান মাস, রোজার অবস্থায় পেটও খালি আছে। এই সময় নবীর জীবনীর কথা শুনতে ভালো লাগে। পেটের জ্বালার অবস্থায় যদি আকীদার কথা বলা হয়, মাসলা মাসাইল সূক্ষ্ম কথা বলা হয়, তো অত মজা লাগবে না, কারণ পেটে জ্বালা আছে, পিপাসা লেগে আছে। কিন্তু সিরাতুন নবী, নবীর জীবনী শুনতে আশা করি ভালো লাগবে। আর আমরা অল্প অল্প করে আলোচনা করছি। আলোচনার প্রথম দিকে আমরা ছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয়। তার দাদার নাম আব্দুল মুত্তালিব বলে প্রসিদ্ধ। তার আসল নাম কি ছিল? শাইবা। এই আব্দুল মুত্তালিব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তার সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের সময় শেষ করেছিলাম গতকালকে। তার সম্পর্কে যারা সিরত বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী রচনা করেছেন তারা লিখছেন যে তিনি বড়ই সুন্দর মানুষ ছিলেন। কানা আউসামান নাস, খুব সুন্দর দেখতে। আর ওয়া আযামুহুম কদরান, এবং বড়ই মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন। বড় একজন ব্যক্তিত্ব ছিলেন মক্কায়। তার যুগে এমন সম্মান পেয়েছিলেন তিনি যে ওই রকম মর্যাদা সম্পন্ন ব্যক্তি মক্কায় আর কেউ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তাকে কুরাইশদের সর্দার বলা হইতো। এবং মক্কার যে কাফেলা, বাণিজ্যিক যেগুলি কাফেলা ইয়ামান দেশে যেত বা শাম দেশে যেত, তার মালিক বলা হইতো। বড়ই ভদ্র মানুষ ছিলেন, বড়ই দানশীল ছিলেন, এবং তার দানশীলতা খুব মশহুর ছিল, প্রসিদ্ধ ছিল। গরিব মিসকিনরা তার দস্তরখানায় খেত। এমনকি তার সম্পর্কে লোকেদের মাঝে খুব এই বিষয়টি প্রসিদ্ধ ছিল যে তার বাড়িতে শুধু গরিব মিসকিন খায় না, পশু পাখিও খায়। পশু পাখিও তার খাবার থেকে বঞ্চিত থাকে না। তার একটি বড় কারনামা হচ্ছে যে তিনি জমজম যে কূপ, এই কূপ খনন করেছিলেন। জমজম কূপ তো আগে থেকেই ছিল, কিন্তু কেমন করে খনন করলেন? আসল ঘটনা হচ্ছে এই যে জমজম কূপকে পুঁতে দিয়ে নিশ্চিহ্ন করে চলে গেছিল এর পূর্বে জোরহম নামক একটি গোত্র। জোরহম নামক একটি গোত্র প্রাচীন যুগে মক্কায় বসবাস করত। এরা যখন সেখান থেকে নির্বাসিত হইল মক্কা থেকে, আপোষে আরবদের গোত্রীয় দ্বন্দ্ব, মারপিট, লড়াই চলতেই থাকত। এই গোত্রটি যখন মক্কা থেকে নির্বাসিত হয়ে পালাতে বাধ্য হইল,
তখন তারা জমজম কূপকে পুঁতে দিয়ে চলে গেছে নিশ্চিহ্ন করে, তার কোনো নাম নিশানাই ছিল না। লোকেরা জানতো যে জমজম একটা কূপ আছে মক্কায়, কিন্তু কোন জায়গায় আছে খবরই নেই যে কোথায় পুঁতা আছে, এইরকম হয়ে গেছিল। এই আব্দুল মুত্তালেব স্বপ্নে দেখলেন একদিন, সিরাতে নবীর জীবনের কিতাবাদিতে আছে যে আব্দুল মুত্তালেব স্বপ্নে দেখলেন যে অমুক জায়গাতে জমজম কূপ আছে। আর স্বপ্ন মানুষের 3 রকম হয়, হাদিস আছে স্বপ্ন 3 রকমের হয়। আর রুইয়া মিন আল্লাহে, আর রুইয়া মিন শয়তান, আর রুইয়া হচ্ছে হলম। এই 3 রকমের স্বপ্ন আল্লাহর তরফ থেকে স্বপ্ন হয়, ফেরেশতাদের মাধ্যমে দেখানো হয়, তার সত্যতা রয়েছে, ভালো তাবির বিবরণ রয়েছে, হয়ে থাকে, স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে। আপনি যা দেখছেন তাই হচ্ছে, বা আপনার সম্পর্কে অন্য কেউ দেখছে সেটা ঘটছে, নিজে কখনো দেখা হয়, অন্য কেউ দেখে কারো সম্পর্কে, এরকম হয়ে থাকে। অনেক সময় স্বপ্নের বিবরণ ঘটতে অনেক দিন লাগে, এমন নয় যে স্বপ্ন দেখেছেন আর 1 বছরের মধ্যে 6 মাসের মধ্যে হয়ে যাবে। স্বপ্ন দেখেছেন আজকে 50 বছর পরে সেটা হইতে পারে, এরকম হয় অনেক সময়। আর স্বপ্ন দ্বিতীয় হচ্ছে শয়তানের তরফ থেকে। শয়তান মানুষকে কষ্ট দেওয়ার জন্য স্বপ্ন দেখায়। মা মারা গেছে, মাঝে মাঝে দেখেন না আপনারা? হ্যাঁ, এখানে আছেন, মা মারা গেছে আর কান্নাকাটি করছে, উঠে এত মনের অবস্থা খারাপ। আজকাল টেলিফোনের যুগ না থাকলে তো আরো মুসিবত হয়ে যেত। আজকে থেকে 20 বছর আগে আমরা যখন মদিনা লেখাপড়া করেছি, সেই যুগে টেলিফোনের ব্যবস্থাই নেই, গ্রামে পর্যন্ত টেলিফোন নেই। ওখানে এইদিকে ওই রাস্তায় গিয়ে পয়সা দিয়ে কয়েন দিয়ে টেলিফোন করতে হতো, পুরাতন ভাইরা যারা আছেন। তারপরে টেলিফোন শহর ছাড়া গ্রামে গঞ্জে কোথায়? একটা যুগে বাংলাদেশে টেলিফোন করেছি, অনেক পরিচিত ভাইদেরকে টেলিফোন করছি, কাউকে আর এক বাসায় গিয়ে লেগে বসে আছে, জানেন না? টেলিফোন করছি কাউকে আর এক কার বাসায় গিয়ে কেউ উঠাচ্ছে, এত মানে অনুন্নত ছিল। তো যাক, আল্লাহর নিয়ামত যে পকেটে পকেটে একটা না কয়েকটা করে মোবাইল নিয়ে বসে আছেন আপনারা, শুকরিয়া আদায় করেন আল্লাহর নিয়ামতের। আর শুকরিয়া আদায় হচ্ছে আল্লাহর ফরজ আদায় করা, শিরিক না করা, 5 ওয়াক্ত নামাজ পড়া। শুকরিয়া আদায় হচ্ছে মাহে রমজানে রোজা রাখা। শুকরিয়া আদায় হচ্ছে হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকা। এটা হচ্ছে শুকরিয়া। শুকরিয়া মানে এই নয় যে মোবাইলটা ব্যবহার করে বলে শুকুর আলহামদুলিল্লাহ, যেমন বাঙালি শুকরিয়া, এটা আমাদের বাঙালি শুকরিয়া কি শুকুর আলহামদুলিল্লাহ, বেনামাজি, হ্যাঁ, দিন নাই, ধর্ম নাই, আমল নাই, গুনাহ, আর শুধু শুকুর আলহামদুলিল্লাহ, খেয়ে দে পেট যখন ভর্তি হলো শুকুর আলহামদুলিল্লাহ, এর নাম শুকরিয়া নয়। এটা সুন্নত মুস্তাহাব শুকরিয়া। আসল শুকরিয়া হচ্ছে ফরজ শুকরিয়া, আল্লাহর ইবাদত করতে হবে আর আল্লাহর নাফরমানি থেকে, গুনাহর কাজ থেকে বেঁচে থাকতে হবে। তো বলছিলাম যে শয়তান স্বপ্ন দেখায় মানুষকে কষ্ট দেওয়ার জন্য। আর 3 নম্বর স্বপ্ন হয় হল, মানে যা কল্পনা করেছেন, সারাদিনে যা কল্পনা জল্পনা করেছেন, রাত্রে ঘুমের অবস্থায় দেখছেন, বা দিনে কোনো সময় কারোর সাথে মারামারি হয়েছে, বা একটু মেজাজ গরম হয়েছে, বা কেউ হয়তো আপনাকে একটা হুমকি দিয়েছে, রাত্রে দেখছেন আপনাকে মারতে আসছে, খুন করতে আসছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো এগুলি হচ্ছে কি, অথবা রাস্তাতে দেখছেন একটা মেয়েকে দেখে খুব সুন্দরী লাগলো, আর মনটা চাইলো যে এরকম যদি বিয়ে করতে পারতাম, আর রাত্রে দেখছেন মেয়েটা হাজির হয়ে গেছে, হ্যাঁ। এগুলো হচ্ছে কি শয়তানি, কি বলে স্বপ্ন, এগুলো হচ্ছে ওই যে কাল্পনিক, কল্পনা করেছেন দিনে, মনে মগজে ঘুরেছে কোন একটা মেয়ের কথা, ছেলের কথা ইত্যাদি, ওই সব রাত্রে ঘুরছে আপনার স্বপ্নে। তাহলে স্বপ্ন সত্য হয়ে থাকে, স্বপ্ন সত্য স্বপ্ন আল্লাহর তরফ থেকে। আর রুয়া সাদেকা, রুয়া সালেহা, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে, ভালো স্বপ্ন, সত্য স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয়ে থাকে এবং তার বিবরণ থাকে। অনেক সময় বাহ্যিক বিবরণ থাকে, অনেক সময় আভ্যন্তরীণ বিবরণ এত সূক্ষ্ম থাকে যে সাধারণ কেন, বিশিষ্ট মানুষ অনেক সময় আলেমও বলতে পারবে না। স্বপ্ন হচ্ছে, স্বপ্নের বাহ্যিক অবস্থা খারাপ কিন্তু তাবির হচ্ছে অনেক ভালো। আবার কখনো কখনো স্বপ্ন খুবই সুন্দর, স্বপ্ন খুবই সুন্দর, হয়তো বাহ্যিক স্বপ্নটা খুবই সুন্দর কিন্তু তার তাবির বিবরণ খুবই খারাপ। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন যে অমুক জায়গায় জমজম কূপ আছে, স্বপ্নে তাকে বলে দেওয়া হলো, দেখিয়ে দেওয়া হলো জায়গায় যে এখানে জমজম কূপ আছে, নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, পুঁতে রাখা হয়েছে। তারপরে জমজম কূপ খনন করেছিলেন তিনি, বা তার আদেশে খনন করা হয়েছিল। এই আব্দুল মুত্তালিবের যুগেই, মানে তার নেতৃত্বের যুগে, তার যুগেই হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল। এই জন্য সূরা ফিল পাঠ করেছি শুরুতে, সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
ফিল মানে বলতে পারেন হাতি। তো এই হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল আব্দুল মুত্তালিব যুগে। আবরাহা আশরাম নামক একজন গভর্নর ইয়ামানের সে দায়িত্বশীল গভর্নর ছিল, আর ওর উপর বড় রাজা ছিল হাবাসার আবেসিনিয়ার। হাবাসা এত শক্তিশালী ছিল সেই জামানায়, তখন খ্রিস্টান দেশ ছিল হাবাসা। নাজাসি খ্রিস্টান ছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন নাজাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই হাবাসার রাজত্ব ইয়ামানে পর্যন্ত চলছিল। সমুদ্র লোহিত সাগর পার করে হাবাসা আফ্রিকায়, আবেসিনিয়া, ওখান থেকে এসে আরব জাজিরা আরব উপদ্বীপের ইয়ামানেও রাজত্ব ছিল এই হাবাসার খ্রিস্টানদের। বড় নেতৃত্ব হাবাসাই, আর এখানে তাদের দায়িত্বশীল গভর্নর ছিল আবরাহা। এটা হচ্ছে আসল ঘটনা। আমাদের দেশের অনেক বক্তারাও জানে না, আর সাধারণ লোকও জানে না আবরাহা কে ছিল। ইয়ামানের বাদশাহ ছিল, ইয়ামানের বাদশাহ না। ইয়ামান তখন হাবাসার আন্ডারে ছিল, একটা প্রদেশের মতো। যেমন আমেরিকাতে অনেকগুলি প্রদেশ রয়েছে, স্টেট রয়েছে, ঠিক তেমনি ভারতে যেমন 25-এর বেশি স্টেট রয়েছে, প্রদেশ রয়েছে, ইত্যাদি ইত্যাদি। আর একটা প্রদেশের গভর্নর রয়েছে বা মুখ্যমন্ত্রী রয়েছে ইত্যাদি। ওই রকম এই আবরাহা ঘটনা এই ঘটলো যে একটা ঘর তৈরি করলো কাবার বিকল্প হিসাবে ইয়ামানে তৈরি করলো, আর সবাইকে ডাক দিল যে তোমরা এখানে কাবা তোমাদের, এখানে হচ্ছে তোমাদের উপাসনালয়, এখানে তোমরা ইবাদত বন্দি করো, মক্কা যাবে না কেউ। মক্কার কোন এক লোক যখন জানতে পারলো, দুষ্টামি করে গিয়ে ওখানে কিছুদিন থেকে খেদমত করতে করতে ওই যে আবরাহার বানানো যে কাবা ঘর বানিয়েছিল জাল ইয়ামানে, সেখানে পেশাব পায়খানা করে দেয়ালে মেখে টেখে দিয়ে পালিয়ে চলে আসলো। আবরাহা খুব রাগান্বিত হইল, লোকজনকে ফেরাতে চেয়েছিল, ফিরবে আর কি, তার বানানো কাবার আরো মানহানি হলো ইত্যাদি। তখন 60,000 সেনাবাহিনী হাবশিদেরকে নিয়ে, হাবশি মানে হাবাসার লোক, আবেসিনিয়ার, আর আবেসিনিয়ার হাবশিদেরকে জানেন যে ওরা শক্তিশালী। সুদান এবং হাবাসা এসব এলাকা আফ্রিকার যে লোহিত সাগরের কাছাকাছি এলাকা, এসব এলাকার লোক বড় শক্তিশালী। আজকেও দেখতে পাচ্ছেন এদেরকে শক্তিশালী। এই জন্য একটি হাদিস এখানে স্মরণ করিয়ে দিই। মাঝে মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বলতে গিয়ে কিছু হাদিস এর সাথে সম্পর্কিত যেগুলো আছে সেগুলো স্মরণ করিয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জাতি সম্পর্কে বলেছেন, ওরা যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে লড়তে না চায় তোমরা লড়াই করতে যেও না। পৃথিবীর দুটো জাতি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন সাহাবাই কিরামদেরকে যে যতদিন ওরা লড়াই করার জন্য না আসে, হামলা করার জন্য না আসে, তোমরা হামলা করতে যেও না, লড়াই করতে, জিহাদ করতে যেও না। এই দুটো জাতির নাম কে বলতে পারেন? যারা হাদিস পড়েন তারা বলতে পারবেন। বেশি বেশি হাদিস পড়লে হয়তো হাদিসটা কোনোদিন সামনে এসে থাকে। তারপরে আজকাল তো বুঝতে পারছে জেহাদের হাদিস তো পড়াই চলে না, আর পড়লেও পড়ে কিতাবের মধ্যে রেখে দিতে হবে মুসলমানদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটি জাতি যতক্ষণ তারা না ছেড়ছাড় করে, তারা যতক্ষণ পর্যন্ত তোমাদের ওপর কোন রকম হামলা না করতে আসে, তোমরা হামলা করতে যেও না। দাউল হাবাসাতা মা ওয়াদাউকুম ওয়াতরুকুত তুরকা মা তারাকুকুম। হাদিস শুনে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষার অলংকার, কত সুন্দর অলংকার। দাউল হাবাসাতা, হাবশিদেরকে ছেড়ে দাও, আফ্রিকান এই হাবশিদেরকে, আবিসিনিয়ার লোকদেরকে, এদেরকে ছেড়ে দাও। মা ওয়াদাউকুম, যতদিন তারা তোমাদেরকে ছেড়ে দেয়, যতদিন তারা তোমাদের বিরুদ্ধে লড়াই না করতে, হামলা না করতে আসে, তাদেরকে মারতে যেও না, তাদের এলাকায় হামলা করতে যেও না, ছেড়ে দাও। কিন্তু যদি হামলা করে দেয়, হ্যাঁ, প্রতিরক্ষামূলক যে কোনো যতই বড় সিংহ আসুক না কেন, তখন মুসলিমকে বাড়িতে বসে থাকলে চলবে না, তখন বেরিয়ে পড়তে হবে, তখন বেরিয়ে পড়তে হবে। মা ওয়াদাউকুম, যতদিন তোমাদেরকে ছেড়ে দেয় হাবশিরা, ততদিন তোমরা ছেড়ে দাও। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, দেখেন ভালো করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর সাহাবায়ে কত যত্নের সাথে আমল করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফা রাশেদিন কিন্তু হাবাসায় হামলা করতে যাননি, জিহাদ করতে গিয়ে চলে গেছেন, মিশর বিজয় করে নিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায়। হ্যাঁ, আফ্রিকার অনেক এলাকায় চলে গেছেন। হ্যাঁ, এইদিকে আজারবাইজান, উজবেকিস্তান চলে গেছেন।
কিন্তু হাবাসা আর দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা হামলা করার জন্য যাননি। যতদিন হামলা হয়নি তোমরা হামলা করতে যেও না। অতরুকু তুর্কা মা তারাকুকুম, আর তুর্কিদেরকে ছেড়ে দাও যতদিন তারা তোমাদেরকে ছেড়ে দেয়। তুরস্কের লোকদেরকে ছেড়ে দাও যতদিন তারা তোমাদেরকে ছেড়ে দেয়। মা তারাকুকুম, ওয়াদা মানেও ছেড়ে দেওয়া আর তারাকা মানেও ছেড়ে দেওয়া। তুর্কিদের ক্ষেত্রে তারাকা শব্দ ব্যবহার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাষার অলংকার। আর হাবাসীদের ক্ষেত্রে ওয়াদার শব্দ ব্যবহার করেছেন, হাদিস মনে রাখবেন। এই জন্য তুর্কি, এই যে তুরস্ক, ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া বিজয় অনেক পরে হয়েছে। ইয়াজিদের যুগে কুস্তুনতুনিয়ার ইয়াজিদ কমান্ডার হয়ে গেছে হামলা করার জন্য, কিন্তু তার আগে পর্যন্ত খোলাফা রাশেদিন আবু বকর, ওমর, ওসমান, আলী পর্যন্ত রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা কিন্তু তুরস্কের উপর হামলা করতে জানি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছিল যতদিন ওরা না এসছে তোমরা যেও না। এই 60,000 হাবশি, এই কালোগুলি নেগ্রোরা, ওয়া মাহু বাযুল ফিলা, আর এদের সাথে অনেক হাতি ছিল। এই জন্য হস্তি বাহিনী বলা হয়, হাতি। হ্যাঁ, এরা হাতি ব্যবহার করত তাদের যুদ্ধে। হাতি নিয়ে এসেছিল কি জন্য? লিয়াহদিমাল কাবা, কাবাকে ধ্বংস করার জন্য, আল্লাহর ঘর খানায় কাবাকে ধ্বংস করার জন্য। এরা যখন এসে পৌঁছিল মুজদালিফা এবং মিনার মাঝখানে একটি জায়গা রয়েছে, যে জায়গাটি নিচু জায়গা, আর আরবি ভাষায় নিচু জায়গাকে ওয়াদি বলা হয়। দুটো উঁচু জায়গা পাহাড়ের মতো আছে, আর মাঝখানে যদি নিচু জায়গা থাকে তাহলে সেটাকে বলা হয় ওয়াদি, বলা হয় উপত্যকা, দুই পাহাড়ের মাঝখানে। এই ওয়াদির নাম হচ্ছে ওয়াদি মুহাসসির। মুহাসসির নামটি পরে পড়েছে, এই ঘটনা ঘটার আগে মুহাসসির নাম ছিল না, এমনি ওয়াদি, বাতনুল ওয়াদি। বাতনুল ওয়াদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, হজের হাদিসগুলিতে। এই জায়গায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা থেকে মিনার দিকে আসছিলেন, তখন দৌড় দিয়ে আসলেন, ছুটে আসলেন, আসতেন নয়, হ্যাঁ, একটু জোরে তিনি সওয়ারিকে তাড়িয়েছেন যাতে করে আল্লাহর আযাবের জায়গায় বিলম্ব না হয়, দ্রুত পার হয়ে চলে যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা। এটি হচ্ছে আল্লাহ পাকের আদেশ। যে কোনো জায়গায় যদি আল্লাহর গজব এসে থাকে, কোনো যুগে জানতে পারেন যেখানে আল্লাহর গজব এসেছিল, তো সেখানে তামাশা দেখার জন্য গিয়ে বসে থাকেন না, সেখানে রাত কাটাবেন না, সেখানে বসে বসে আপনি হোটেলে খাবার খাবেন না। যদি যেতেই হয় তাহলে যান কান্না ভাব নিয়ে, আর বিনয়ের সাথে, নম্রতার সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুশু খুজুর সাথে, আল্লাহর আযাবের ভয়ে ভীত হয়ে আর দ্রুত পার হয়ে চলে যান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে, জীবনীতে একাধিক এইরকম ঘটনা ঘটেছে। একটি কথা তো এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে এই জায়গাতে একটু দ্রুত পার হইতেন। মুহাসসির বলা হয় ওয়াদির নাম। মুহাসসির মানে ক্লান্তকারী, হাসসারা ইউহাসসিরু মানে হচ্ছে ক্লান্তকারী। যেই জিনিস ক্লান্ত করে দেয় আপনাকে, তাকে মুহাসসির বলা হয়। তো মুহাসসির কেন এই উপত্যকার নাম? এই জন্য যে এই জায়গায় মুজদালিফা আর মেনার মাঝখানে যখন এই হস্তি বাহিনী হাতিগুলি নিয়ে পৌঁছিল আবরাহা, তখন ওখানে এসে আবরাহার হাতি বসে গেল, আর উঠে না। এত মারপিট করলো হাতিকে, হাতি আর উঠছে না। ভাবলো যে হাতি কি আসলে অচল হয়ে গেল। উল্টো দিকে যখন ইয়ামানের দিকে টান দেয়, মানে মক্কার দিকে নয়, মেনার দিকে নয়, যখন মুজদালিফার দিকে উল্টো দিকে ইয়ামানে যাওয়ার জন্য টান দেয়, তখন হাতি দৌড় দিতে শুরু করে। এখানে জ্ঞানীকে বুঝে নেওয়া উচিত ছিল। যদি আবরাহা জ্ঞানী হতো, বোকা নির্বোধ না হতো, তো ওখানে বুঝে নেওয়া উচিত ছিল যে এখানে আল্লাহ পাকের কোন মুজিজা, অলৌকিকত্ব আছে, যে হাতি উল্টো দিকে ইয়ামানের দিকে টান দিচ্ছে, এত দৌড় দিচ্ছে এত জোরে। আর যখন মক্কার দিকে তাড়াচ্ছি তখন বসে যাচ্ছে কেন? তাহলে আমাকে এখান থেকে তওবা করে ফেরা উচিত। হ্যাঁ, জ্ঞানীকে ইশারা যথেষ্ট। মুসলিমদের জীবনে কত বালা মুসিবত আসছে, কিন্তু শিখছেন না। আসমানি দুর্যোগ, জমিনি দুর্যোগ, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বাপ মায়ের সাথে সমস্যা, স্বামী স্ত্রীতে সমস্যা, কারো স্ত্রী পালিয়ে গেল, কারো মেয়ে পালিয়ে গেল, কারো ছেলে বউ উঠিয়ে নিয়ে চলে আসলো। এগুলি কি আমাদের সমাজে হয় না? বাড়িতে হয় না? কিন্তু আমাদের দেশের মানুষরা এসব থেকে শিখতে চায় না। আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যে কোনো যে মুসিবত যখন আসে, সেটা তোমাদের কৃত কর্মের কারণে আসে, তোমাদের পাপাচারের কারণে আসে, তোমাদের অন্যায়ের কারণে আসে।
ওয়া ইয়াফু আন কাসীর, আর আল্লাহ বহুবার মাফ করে। আল্লাহ বহুবার ক্ষমা করার পরে, ছেড়ে দেওয়ার পরে তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেন। তো আবরাহার হাতি বসে গেল, আর আসে না, কোনো মতই আসে না। যখন এই জায়গায় পৌঁছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে পাখি পাঠিয়ে দিলেন। দলে দলে পাখি, ছোট ছোট পাখি, আর পাখির ঠোঁটে আর পায়ে কঙ্কর, আর প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর, আর কঙ্করের নাম লেখা আছে যে কোনটা কার ওপর ফেলতে হবে, কোনটা কার ওপর ফেলতে হবে। হ্যাঁ, অ্যাটম বাম আজকে মানুষে তৈরি করলো, আর আল্লাহ রাব্বুল আলামিন অ্যাটম বাম, হ্যাঁ, সে আসমান থেকে আল্লাহর হুকুমে এসেছে, আর পাখিতে নিয়ে এসেছে, কোনো মানুষও লাগেনি, হ্যাঁ, আর কোনো কারখানা তৈরি অস্ত্র লাগেনি, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পাঠিয়েছেন। আল্লাহ পাক যখন কোনো কিছুর হেফাজত করতে চান, কারো যখন হেফাজত করতে চান, তখন আল্লাহ রাব্বুল এইভাবেই তার আসমানি মদদ নামিয়ে থাকেন, এতে কোনো সন্দেহ নেই। এগুলি বাস্তব প্রমাণ আল্লাহর অস্তিত্বের। যারা নাস্তিক তাদেরকে বলছি যে এই আল্লাহর আযাব গজবগুলি এসেছে, এগুলোকে ইতিহাসের পাতায় যেহেতু আছে, অস্বীকার করার কোনো ক্ষমতা নেই। তাহলে এটা বাস্তব প্রমাণ করে যে আল্লাহ আছেন। এটাও কি প্রাকৃতিক দুর্যোগ যে পাখির ঠোঁটে আর পায়ে ছোট ছোট কঙ্কর আর ফেললো, আর সব ধ্বংস হয়ে একবারে আসফিম মাকুল, ভক্ষিত ভূষার মতো, এক তো ভূষাই ভূষা, চূর্ণ বিচূর্ণ, তারপরে সেটা খাওয়ার পরে গরুতে মহিষে খেয়েছে, আর খাওয়ার পরে যখন গোবরের সাথে ভূষাগুলি বেরোচ্ছে, সেই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দিলেন, একবারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা কি মিথ্যা ঘটনা? এটা কি শুধু কোরআনে বলা হয়েছে, না আরব মুশরিকেরাও সাক্ষী রয়েছে? আমার প্রশ্ন, শুধু যদি কোরআনে থাকতো তো একজন নাস্তিক বেদিন, ইসলামের দুশ্মন, সে বলতো যে আমরা তো কোরআন বিশ্বাস করি না। আরে আরব মুশরিক আবু জাহাল, আবুল আহাবকে জিজ্ঞেস করে নাও, হ্যাঁ, আরবের ওতবা সাহেব আরাবিয়া যেগুলো বড় বড় কাফের নেতা, নবীর দুশ্মন, তাদেরকে জিজ্ঞেস করে নাও যে হস্তি বাহিনীর ঘটনা আসলে ঘটেছে না ঘটে নাই। আরবদের স্মৃতিতে ছিল না, আরবদের কাব্য রচনায়, তারপরে তাদের লিখনীতে সেই যুগে যদিও দু চারজন লিখার মতো লোক ছিল, আছে না নেই? আছে, অবশ্যই আছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ আছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে, তার ক্ষমতায়, তার কাজে একক তার রুবুবিয়তে, এরও প্রমাণ এতে রয়েছে। আব্রাহার মতো শক্তি, আর তার পিছনে আবার হাবাসার এত বড় খ্রিস্টান শক্তি, সেই শক্তি তো আল্লাহর আযাবকে প্রতিরোধ করতে পারলো না। জি হ্যাঁ, প্রমাণ করে যে আল্লাহ পাক যদি কোনো কিছু করতে চান, তাহলে কেউ সেটা খণ্ডন করতে পারে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর কাজ হচ্ছে যখন কোনো কিছু করতে চান, তখন কোন হয়ে যাও বললে তা হয়ে পড়ে, কোনো শক্তি তাদের বাধা দিতে পারে না। যেই আল্লাহর অস্তিত্ব আছে, যে আল্লাহ রাব্বুল তার কাজে সর্বশক্তিমান, একক কোনো শরীক নেই, সেই আল্লাহরই ইবাদত বন্দেগী করতে হবে। এটাই হচ্ছে তাওহীদুল ইবাদা, এটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা। আপনার ইবাদত বন্দেগী, রুকু, সিজদা, দোয়া, মান্নত, হ্যাঁ, ইত্যাদি যতগুলি ইবাদত বন্দেগী রয়েছে, ভয় ভীতি, অন্তরের ইবাদত, জবানের ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, সমস্ত রকমের ইবাদত একমাত্র আল্লাহর জন্য খাস করবেন। না আপনার ইবাদত বন্দেগীর কিছু দুর্গাকে দেবেন, না দরগাকে দেবেন, না হিন্দুদের মন্দিরে দেবেন, না মুসলিমদের ওরসে আর মাজারে গিয়ে দেবেন। একই রকমের গায়রুল্লাহর পূজা। আল্লাহ পাক যেন মুসলিম শিরককারীদেরকে বোঝার তৌফিক দান করেন। বলছিলাম যে কাবা আর কি ধ্বংস করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই দলে দলে পাখি পাঠিয়ে ধ্বংস করে দিলেন এই হস্তি বাহিনীকে। 60,000 সেনাবাহিনী সবকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আবরাহার উপরে পড়লো, আবরাহ ধ্বংস হল, সবকে আল্লাহ ধ্বংস করে দিলেন। ফাজা আলহামকে আসফিম মাকুল। এই ঘটনাটি ঘটেছিল কখন? যারা জীবনীর লেখক তারা বলছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র 50 থেকে 55 দিন আগে ঘটেছে, তার 2 মাসেরও কম সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার মাত্র 50 থেকে 55 দিন আগের ঘটনা এই হস্তি বাহিনীর ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ ছিল। আব্দুল মুত্তালিবের যতগুলি ছেলে ছিল, 10 জন ছেলে সন্তান ছিল। 10 জন ছেলে সন্তানের মধ্যে সবচেয়ে ভালো ছিল, সবচাইতে নেক ভালো মানুষ। ইসলামের যুগ পাননি,
বলে ইসলাম গ্রহণ করার সুযোগ পাননি, কিন্তু ভালো মানুষ, সৎ মানুষ, সুন্দর মানুষ, আর বড়ই এমন লজ্জাশীল মানুষ ছিলেন। এবং আব্দুল মুত্তালিব এই জন্য এই ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসত। আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এবং এই আব্দুল্লাহকেও জাবিহ বলা হয়েছে, তার মানে তাকেও জবাই করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আল্লাহ তার জন্য কোনো ওসিলা মাধ্যম তৈরি করে দিয়েছিলেন যে জবাই হওয়া থেকে রক্ষা পেয়েছে। যেমন ইসমাইল আলাইহিস সালামকেও জবাইয়ের হুকুম হয়েছিল, আর জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গিয়েছিলেন, আর জবাই করছেনও বারবার, কিন্তু আল্লাহ পাক রক্ষা করেছেন। কোরআনে কারীম আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ফাদাইনাহু বিযিবহিন আযীম, সূরা সাফফাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আমি মুক্ত করেছিলাম, রক্ষা করেছিলাম ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিমের ছুরি থেকে, বিযিবহিন আযীম, এক মহান পশুর দ্বারা। আল্লাহ পাক আসমান থেকে এক পশু পাঠিয়ে দিয়ে, দুম্বা পাঠিয়ে দিয়ে দুম্বা জবাই হয়ে গেল, আর ইসমাইল আলাইহিস সালামকে ফেরেশতারা সরিয়ে নিলেন, তিনি রক্ষা পেলেন। এইভাবে রক্ষা পেয়েছিলেন ইসমাইল আলাইহিস সালাম, যিনি পূর্বপুরুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনিও বাপ, অপরের বাবা। আর সরাসরি বাবা আব্দুল্লাহ, তিনিও তারও জবাই হয়েছিল বা জবাই করতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। আব্দুল মুত্তালিব জবাই করতে নিয়ে গিয়েছিলেন। কেন? এই ক্ষেত্রে বলা হয়েছে যে আব্দুল মুত্তালিব যখন জমজম কূপ খনন করছিলেন, আর তিনি ছিলেন মক্কার একজন সম্ভ্রান্ত ব্যক্তি, তখন কুরাইশের অন্যান্য যে গোত্ররা ছিল তারা দ্বন্দ্বে লিপ্ত হয়, লড়াই লিপ্ত হয় যে তুমি কেন একাই করবে, আর তুমি কেন করবে, আমরা করব, আমাদের বংশ বড়। এই বংশীয় ঝগড়া শুরু হয়ে যায়। ওই সময় তিনি মান্নত করে ফেলেন। মান্নত কি করেন যে আল্লাহ যদি আমাকে 10 বেটা দেয়, 10টা যদি ছেলে সন্তান হয়ে যায়, আর 10টা ছেলে যদি ডানে বামে থাকে, তাহলে এটা হচ্ছে জনবল। আমাদের দেশে গ্রামে গঞ্জে কিন্তু যার ছেলে আছে তার গায়ে জোরও আছে, ঠিক কিনা? আর যদি অনেক পয়সার মালিক, বড়ই মহাজন মানুষ, কিন্তু ছেলে সন্তান নাই, গ্রামে একবারে কোনটা আসা। আর পয়সাও যদি না থাকে আর জনবলও না থাকে, তাহলে তো তার কোনো প্লেসই নেই আমাদের গ্রামে গঞ্জে। বিচার সালিসে ওকেই শুধু মানে দাবাইতে থাকে। কি যে জুলুম অত্যাচার হয় আমাদের সামাজিক বিচারগুলিতে, তো এই জালেমগুলির যে কি হবে আল্লাহ পাক ভালো জানে। যারা সমাজের বিচার করে অধিকাংশগুলি কিন্তু জালেম, ভালো করে শুনে রাখে। ইসলাম দিয়ে তো বিচার করে না, এখানে যখন ইসলাম প্রতিষ্ঠা হয় না, তো আবার ওই সিংহাসনে কেন তাকাইতে চাইছেন যেখানে 16 কোটি মানুষের ব্যাপার স্যাপার আছে। গ্রামে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন না, পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন না, ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন না, আর আপনি ওই আদার ব্যবসায়ী আর উড়োজাহাজের খবর যদি নেন তো কেমন করে হবে? নিজের বাড়িটা ঠিক করতে পারছেন না, নিজের পরিবারটা ঠিক করতে পারছেন না, নিজের গ্রাম ঠিক করতে পারছেন না, জুলম অত্যাচার হচ্ছে, অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক হয় না, ভালো মানুষ পাওয়া যায় না গ্রামে। তো কথা হচ্ছে যে যেখান থেকে আমরা পারছি সেখান থেকে শুরু করতে হবে। আমার ওপর ইসলামিক রাজত্ব কায়েম করা হচ্ছে, আমার ফজর নামাজটা ঠিক হইতে হবে কমপক্ষে। নিজে ফজর নামাজে জাগতে পারেন না, আর অন্যকে ফজর নামাজ পড়াইবেন আপনি, বলছে বল প্রয়োগ করে সব ঠিক করে নেব, আমরা প্রশাসন ক্ষমতা হাতে পেলে সবকে ঠিক করে দেবো। আরে বাবা, নিজেকে ঠিক করেন, আপনি আগে নিজেকে ঠিক করেন আল্লাহর রাস্তে। তো যাই হোক, মান্নত করেছিলেন যে আল্লাহ যদি আমার 10 বেটা দেয়, তাহলে একটাকে আমি জবাই করে দেবো, একটাকে জবাই করে দেবো। তারপরে জবাই করবেন, এখন 10টা পুরা হয়ে গেল, 10 ছেলে সন্তান হয়ে গেছে। করা শুরু করলেন, লটারি করা। লটারি তো যতবার লটারি করে শুধু ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপের নাম আসে, আব্দুল্লাহর নাম আসে বারবার। আরে ঝামেলা, আব্দুল্লাহকে জবাই হইতে হয় বারবার, শুধু আব্দুল্লাহর নাম ওঠে। আব্দুল্লাহকে জবাই করে দিবে, জবাই করার জন্য নিয়ে চললো। নিজের বংশের লোকের আত্মীয় স্বজন যারা ছিল আব্দুল মুত্তালিবের, বলছেন না, এত সুন্দর ছেলেকে জবাই করতে দেবো না, জবাই করতে দেবো না। সবাই যখন বারণ করলো, তখন বলছে তাহলে তো আমি যে মান্নত করেছি কি করব? 10টা করে উট দিতে 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 100টা উট জবাই করলো। 100টা উট জবাই করার পরে তখন তার নাম আর উঠলো না। যাই হোক, ক্ষান্ত হলো যে যাক, কাজ হয়ে গেছে। এখন এইদিকে 10টা করে উট, আর এদিকে আব্দুল্লাহ নাম, 10টা করে নাম উট আর আব্দুল্লাহ নাম, হ্যাঁ, যে কোনটাতে উঠছে। 10টা করে উঠে না, যদি আব্দুল্লাহ নাম উঠে, যখন 100টা পুরা হয়ে গেল, তখন উটের নাম উঠছে আর আব্দুল্লাহ নাম উঠলো না, বেঁচে গেল, আব্দুল্লাহ বেঁচে গেল। এই জন্য আরবরা সেই যুগ থেকে আরবদের রীতিনীতি চলে আসছে যে একজন মানুষকে খুন করলে
দিয়াত দিতে হবে 100 উট, দিয়ে দিতে হবে 100 উট। এটা আগে থেকে চলে আসছিল, ইসলাম আসার পূর্ব যুগ থেকে। পরে কোরআনে কারীম যখন নাজিল হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তখন এই বিষয়টিকে ইসলামের বিধিবিধানে বহাল রাখা হলো যে রক্তপণ হিসাবে কেসাসের বদল কেসাস। কেউ যদি খুন করে তো, আর যদি দাবি করে যে আমরাও খুন করতে চাই, যাকে খুন করা হয়েছে নিহত ব্যক্তি তার আত্মীয় স্বজন খুন করতে চায় তো খুন করে নেবে। আর যদি বলে যে না আমরা মাফ করে দেবো, কিছুই নেব না আর খুনও করবো না, মাফও করতে পারে। আর যদি বলে না মাফ করবো না, পয়সা নেব, রক্তপণ নেব, তো 100 উট নিতে পারে বা তার মূল্য নিতে পারে। আজকাল সৌদি আরবে যদি এইরকম কোন ঘটনা হয়, হ্যাঁ, ইচ্ছা করে যদি খুন করে থাকে তাহলে তো এই ক্ষেত্রে কেসাস। ইচ্ছা করে যদি নয়, ভুল অ্যাক্সিডেন্ট করে মেরেছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে খাতা যদি হয়, ভুলবশত যদি হত্যা হয়ে গিয়ে থাকে, কোনো মানুষ মারা গিয়ে থাকে, তাহলে 100 উটের মূল্য দিতে হয়। এই 100 উটের মূল্য দিতে গিয়ে আজকাল উটের দাম অনেক বেড়ে গেছে। আজকে থেকে 15 বছর 18 বছর আগে আমরা যখন আদালতে যেতাম, দেখতাম যে 1 লাখ টাকা দিলেই একটা লোকের হয়ে যেত, যে একটা অ্যাক্সিডেন্ট করেছে, একটা লোকে মারা গেছে, 1 লাখ রিয়াল দিলে হয়ে যেত। এখন 5 লাখ রিয়ালের বেশি লেগে যায়। যে এই হচ্ছে দিয়াত, যে দিয়াতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, ওয়াফাদা আব্দুল্লাহ বিমিআতিন মিনাল ইবলি, 100 উট দিয়ে, 100 উট দাও জবাই করে আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে খাওয়িয়ে এ আব্দুল্লাহকে মুক্ত করা হয়েছে। আর ইসমাইল আলাইহিস সালামকে মুক্ত করা হয়েছে আল্লাহর তরফ থেকে, আসমান থেকে একটি দুম্বা পাঠিয়ে। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবনু যাবিহাইন বলা হয়, 2 জবাইকৃত ব্যক্তির সন্তান, 2 জবাইকৃত ব্যক্তির সন্তান। এখানেই আমার আলোচনা আজকে শেষ করছি। এরপরে আপনার রোজা, রমজান, আরো যেসব মাসলা মাসাইল বিধিবিধান রয়েছে সেগুলি শুনবেন ইনশাআল্লাহ।